আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখছেন ইমাম টিউটোরিয়াল ভিডিও ইউটিউব চ্যানেল। আমি মোহাম্মদ ইমাম হোসেন আছি আপনাদের সাথে। ভিউয়ার্স, আমি আজকের ভিডিওতে আলোচনা করব কিভাবে আপনারা আপনাদের অপ্রয়োজনীয় ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করে দিবেন। ভিউয়ার্স, প্রশ্ন হলো আপনাদের অপ্রয়োজনীয় ফেসবুক অ্যাকাউন্ট কেন আপনারা ডিলিট করবেন? ডিলিট করবেন এই জন্য, ডিলিট না করলে আপনাদের অপ্রয়োজনীয় ফেসবুক অ্যাকাউন্টটা যেটা আপনারা ব্যবহার করেন না সেটা যে কোনো সময় হ্যাক হতে পারে। হ্যাক হয়ে আপনার ওই আইডি থেকে উল্টাপাল্টা কোনো স্ট্যাটাস দেওয়া হতে পারে, ওই আপনাকে বিপদে ফেলার জন্য। ওই বিপদ থেকে বাঁচার জন্য আপনাকে অবশ্যই আপনার অপ্রয়োজনীয় ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট করে দেওয়া উচিত। ভিউয়ার্স, একটা কথা না বললেই নয়, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকন বাজিয়ে রাখুন। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, চলুন তাহলে আমরা মূল ভিডিওতে যাই। ভিউয়ার্স, আপনারা প্রথমে ফেসবুক অ্যাপসে প্রবেশ করবেন। তো আমি ফেসবুক অ্যাপসে প্রবেশ করলাম। ফেসবুক অ্যাপসে প্রবেশ করে উপরে ডান দিকে 3 ডট লাইন অপশন, ডান দিকে উপরে কর্নারে 3 ডট লাইন অপশনে ক্লিক করবেন। 3 ডট লাইন অপশনে ক্লিক করে আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে এসে আপনারা দেখতে পাচ্ছেন একদম নিচে সেটিং অ্যান্ড প্রিভেকি। আপনারা একদম নিচে দেখতে পাচ্ছেন সেটিং অ্যান্ড প্রিভেকি। আপনারা সেটিং অ্যান্ড প্রিভেকিতে ক্লিক করবেন। আমি সেটিং অ্যান্ড প্রিভেকিতে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন 4 নাম্বার অপশনে সেটিংস। আমি আপনাদেরকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি সেটিংস। এই সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করে প্রথম যে অপশনটা আছে আপনারা লক্ষ্য করুন, একদম প্রথম অপশন পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশান। আপনারা এই পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশানে ক্লিক করবেন। আমি পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশানে ক্লিক করলাম। ক্লিক করার পর একদম নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট অনারশিপ অ্যান্ড কন্ট্রোল। আপনারা এই অ্যাকাউন্ট অনারশিপ অ্যান্ড কন্ট্রোল অপশনটাতে ক্লিক করবেন। আমি মার্ক করে আপনাদেরকে দেখাই, এই অ্যাকাউন্ট অনারশিপ অ্যান্ড কন্ট্রোল নিচের অপশনটাতে ক্লিক করবেন। আমি ক্লিক করলাম। ক্লিক করলে আমাদেরকে এইরকম একটা পেজে নিয়ে আসবে। আপনারা নিচে দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলিটাইজেশন। আপনারা চাইলে ফেসবুক অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট করতে পারবেন অথবা ডিলিট করতে পারবেন। তা আমি এই অপশনটাতে ক্লিক করব। নিচের অপশনটাতে ক্লিক করলাম। ক্লিক করলে এরকম আরেকটা পেজে নিয়ে আসবে। এখানে দেখতে পাচ্ছেন প্রথম অপশনটা ডিঅ্যাক্টিভেশন অ্যাকাউন্ট, দ্বিতীয় অপশনটা ডিলিট অ্যাকাউন্ট। তো আপনারা ডিঅ্যাক্টিভেট করতে পারলে ডিঅ্যাক্টিভেটের টিক চিহ্ন আছে, নিচে কন্টিনিউতে ক্লিক করবেন। আর যদি আপনারা ডিলিট করতে চান তাহলে নিচে ডিলিটটা সিলেক্ট করে দিয়ে নিচে কন্টিনিউতে ক্লিক করবেন। তো আমি ডিলিট করব, তাই ডিলিট অপশনটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে নিচে কন্টিনিউতে ক্লিক করে দিব। তো আমি কন্টিনিউতে ক্লিক করে দিলাম। কন্টিনিউতে ক্লিক করে দিয়ে এখানে কিছু অপশন দিয়েছে, আমরা এগুলোতে কোনো একটা তো ক্লিক করার প্রয়োজন নাই। আমরা সরাসরি কন্টিনিউতে ক্লিক করে দেবো। আবার নিচে এই যে কন্টিনিউতে আমি ক্লিক করে দিব। ক্লিক করলাম। ক্লিক করলে এবার আমরা একটু স্ক্রল করে নিচের দিকে আসব। নিচের দিকে আসতেছি স্ক্রল করে, দেখতে পাচ্ছেন ডিলিট অ্যাকাউন্ট যে একদম নিচে আছে ক্যান্সেলের উপরে ডিলিট অ্যাকাউন্ট। আমি এই ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করবো। তো এর আগে আমি একটু মার্ক করে দেখিয়ে দিই, মার্ক করতে হবে না। নিচে আছে ডিলিট অ্যাকাউন্ট, দেখতে পাচ্ছেন আপনারা। এই ডিলিট অ্যাকাউন্টে আমি ক্লিক করব। ক্লিক করলাম। ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করলে আমার এবার পাসওয়ার্ড চাইবে। এবার আমি পাসওয়ার্ড দিব। তা আমি এখানে পাসওয়ার্ড দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করলে
আমাদেরকে আরেকটা পেজে নিয়ে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিলিট অ্যাকাউন্ট। এখানে ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করলেই আমার ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে এবং ডিলিট হয়ে যাওয়ার পর যদি আমি 1 মাসের মধ্যে অর্থাৎ 30 দিনের মধ্যে যদি আমি ফেসবুক অ্যাকাউন্টটি আর লগ ইন না করি তাহলে এটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। ভিউয়ার্স, একইভাবে আপনারা ঠিক একই উপায়ে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে ডিঅ্যাক্টিভেটও করতে পারবেন ঠিক একই সিস্টেমে। ভিউয়ার্স, আমার আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল। খোদা হাফেজ।